এইভাবে বলা লাগে রাজবাড়ীর বালিয়াকান্দি অংশে গড়াই নদীর ড্রেজিংকৃত বালু সামাজিক কাজে বরাদ্দে উঠেছে অনিয়মের অভিযোগ। উপজেলার চর ঘিকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ ভরাটের জন্য 1312 ঘনফুট বালু বরাদ্দ নিলেও সেটা প্রধান শিক্ষক অন্যখানে ব্যবহার করছেন বলে অভিযোগ স্থানীয়দের। তবে তার দাবি মাটির প্রয়োজন বেশি হওয়ায় বিনিময় করতে বালু অন্যত্র দেয়া হয়েছে। আমি ইঞ্জিনিয়ারকে বলছিলাম যে স্যার বালি বরাদ্দ দিলে এই বালিটা ধুয়ে চলে যাবে। তখন আমার কথা হয়েছিল যে আপনি বালির বরাদ্দ নেন, আপনি তার বালির পরিবর্তে বিনিময়ে মাটি দিবেন। আমি তেলের সংকটের কারণে মাটিও আমার রেডি, যার বালির বিনিময় যার সাথে করছি সে মাটিও রেডি করে রাখছে, কিন্তু তেলের সংকটের কারণে গাড়ি পাচ্ছি না, তাই মাটি দেওয়া আমার একটু দেরি হচ্ছে। অন্যদিকে নারুয়া মনসুর আলী কলেজে একই প্রক্রিয়ায় খেলার মাঠ ভরাটের জন্য 2,26,000 ঘনফুট বালু বরাদ্দ নিয়েছেন অধ্যক্ষ। তবে সরেজমিনে মাঠটিতে 6 থেকে 8,000 ঘনফুট বালু পাওয়া যায়। পরিবহন খরচ মেটাতে না পারায় বেশিরভাগ বালু আনতে পারেননি বলে দাবি অধ্যক্ষের। 2,26,000 মতো চাহিদা দিয়েছিলাম। আমার চাহিদা অনুযায়ী বলছে যে আপনার ওই যে বালিমহল থেকে আপনার কিছু বালি হয়েছে, বরাদ্দ দেওয়া হয়েছে। সেই বরাদ্দ থেকে আপনাকে পর্যায়ক্রমে বালি দেওয়া হবে, আপনাদের নিয়ে যেতে হবে, নেওয়ার খরচটা আপনাদের। আমরা সেই যতটুকু নেওয়ার খরচের আমরা পাইছি সত্যটুকু আনছি। 120 থেকে 25 গাড়ি, অত তো ওইভাবে করা যায় না। আমি বালিটা বিভিন্ন জায়গায় আমার বাউন্ডারিতে ফেলাইছি, ওই বাউন্ডারি ফেলতে এইখানে ফিল্ডে কিছু ফেলাইছি, ওই গর্তে ফেলাইছি। আমার কাছে যে স্লিপটা দিছি, আমি স্লিপ দিছি হলো 140টা মতো। 40টার ভিতর কিছু ফেরত আসছে, সেগুলো বাড়ি বরাদ্দ মানে শেষ হয়ে গেছে। পর্যায়ক্রমে আবার 2-1 দেওয়ায় পরে দেবে বলে বলছে। তবে স্থানীয়রা অভিযোগ আনছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা প্রয়োজনীয় অতিরিক্ত বালু বরাদ্দ নিয়ে অন্যত্র বিক্রি করছেন। প্রায় কয়েক কোটি ঘনফুট বালি এখানে উঠেছিল। তো তারপরে আমরা শুনেছি যে এই বালি বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছে। সেসব প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখতে পেলাম যে একটা প্রতিষ্ঠানের বরাদ্দ 2,26,000 ঘনফুট, ওখানে পেয়েছে 8,000 ফুট, আর 2,18,000 ফুটের কোনো খবর নাই। বালি এখানে বরাদ্দ হয়েছে এখন শুনতেছি, কিন্তু আমরা তো আর জানি না, আমরা এটার খোঁজও নেই না। এখন শুনতেছি বালি পড়ি নেই। বর্তমান হেডমাস্টারের দুর্ব্যবহারে এখানে ছাত্রও নেই, এ তো স্কুল করে না, ওই হলে দোকানে বসে চাষ খেলে। এখানে বালি উঠে মনে করেন যে কোনো উপকার হচ্ছে না। এখানে 32 হয়তো 30 থেকে 32 গাড়ির মতো বালি দেখা যাচ্ছে, তার বেশি তো দেখি না। এমনি এদিকে না, এদিকে আর কোনো নেই। স্কুলের বাউন্ডারি তো এইটাই, এর মধ্যেই, আর তো কোথাও বাইরে নেই। আর ওটা তো হাই স্কুল সেকশন, ওটা আলাদা ওদের। এখানে যে বালিটা ছিল এই খানাখন্দগুলো ভরে দিচ্ছি। আর এখানে যে বালু আছে মিনিমাম 35 থেকে 40 ট্রাক বালু ফেলানো হয়েছে। সামাজিক, ধর্মীয় ও শিক্ষাসহ 11টি প্রতিষ্ঠানে 11,52,987 ঘনফুট বালু বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়ে অনিয়মের অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এই বিষয়টি আপনারা দেখেন সবগুলো প্রতিষ্ঠানে। আর এর বাইরে যদি অভিযোগ আমি পাই যে আসলে বালু প্রতিষ্ঠানে যাচ্ছে না, অন্য কোথাও যাচ্ছে, প্রতিষ্ঠান প্রধানের এটা দায়িত্ব, তার দায়িত্ব যে তার প্রতিষ্ঠানে সে যেহেতু আবেদন করেছে, তার দায়িত্ব যে সে এটা দেখবে। এরপরে যদি কোনো অভিযোগ থাকে আমরা এটা ব্যবস্থা নেব। সরকারি হিসাব অনুযায়ী গড়াই নদীর ড্রেজিংয়ের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় 16,27,000 ঘনফুট বালু তোলা হয়েছে। নিউজ ডেস্ক, RTNN।